কবরের আযাব কিভাবে হবে যাদেরকে কবরই দেওয়া হয়নি? মনে করো একজন মানুষ সমুদ্রে ডুবে মারা গেল, কারো দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল, আর কারো দেহ বন্য জন্তুর পেটে চলে গেল। তাহলে প্রশ্ন আসে, যাদের কবর দেওয়া হলো না তাদের কবরের আযাব কিভাবে হবে? এই প্রশ্নটাই আমাদের ভুল বুঝিয়ে দেয়, কারণ আমরা মনে করি কবর মানেই মাটির গর্ত, কিন্তু ইসলাম বলে কবর মানে মাটি না, কবর মানে বরজাক। বরজাক হলো মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এক আলাদা জীবন। যেদিন মানুষের রূহ দেহ ছেড়ে বের হয় সেদিন থেকেই তার বরজক জীবন শুরু হয়। এখানে দেহের অবস্থান গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো রূহ। দেহ যদি সমুদ্রে থাকে, দেহ যদি ছাই হয়ে যায়, দেহ যদি টুকরো টুকরো হয়ে যায়, তবুও রূহ অক্ষত থাকে। আর আল্লাহ সেই রূহকেই প্রশ্ন করবেন, শান্তি দেবেন অথবা আযাব দেবেন। মুনকার ও নাকিরের ফেরেশতা আসবেন, মাটি থাকুক বা না থাকুক, কবর থাকুক বা না থাকুক। প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এটা দুনিয়ার মতো অনুভূতি না, বরং দুনিয়ার চেয়েও বেশি বাস্তব। যেমন ঘুমের স্বপ্নে মানুষ কাঁদে, চিৎকার করে, ভয় পায়, কিন্তু পাশে থাকা কেউ বুঝতে পারে না। বরজাক জীবন তার চেয়েও বাস্তব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। সুতরাং মনে রেখো, কবরের আযাব মাটির ওপর নির্ভর করে না, আযাব নির্ভর করে ঈমান ও আমলের ওপর। শেষ পর্যন্ত একটাই সত্য, কেউ আল্লাহর বিচার থেকে বাঁচতে পারবে না, আর কেউ আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হবে না।